মানুষ যে বড় হয়, মানুষের বড় হওয়ার পিছনে কিছু সিক্রেটস থাকে। বয়স যতই হোক, কয়েকজন ছেলে যদি একসাথে হয়, যাতে বউ বাচ্চার সাথে নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, বলছি ঢাকা, বাংলাদেশ থেকে। ফারুক ভাই, আপনাকে স্বাগতম। খুবই শর্ট নোটিসে আবার দেখা হলো আমাদের, আল্লাহর দরবারে শুকরিয়া। তো আজকে আমরা বরিশাল যাচ্ছি একসাথে, সাথে আমাদের কিছু বন্ধু বান্ধব যাচ্ছে, সাথে ডক্টর কায়কোবাদ স্যার আছেন আমাদের সাথে, এবং আমাদের কিছু ওয়েল উইশার আছেন আমাদের সাথে। তো আমরা এক রাত থাকবো বরিশালে, এবং ওখানে আমাদের কিছু বন্ধু আছেন অলরেডি। আমরা একসাথে ইউনিভার্সিটি অফ ক্যানবেরা, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি। তো আমরা ওদের আতিথ্য গ্রহণ করব, পাশাপাশি আমরা সুন্দর কিছু সময় একসাথে কাটানোর চেষ্টা করব। আশা করি আমাদের এই সফর সুন্দর হবে, মোবারক হবে, এবং আপনার দর্শকরা সুন্দর একটা ব্লগ যাতে পায় সেই ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি থাকবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাত্র কয়েকদিন আগে আসলাম ইজিপ্ট থেকে, আবার যাচ্ছি সোহেলের সাথে, এবার বরিশাল, বাংলাদেশের এক শহরে। আমরা লাউঞ্জে ব্রেকফাস্ট করে কারণ বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাচ্ছি বরিশাল। ছোটবেলা আমাদের টিভিতে এইটা অ্যাড দিত নিয়মিত, তখন আমরা বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে এটা দেখতাম। আর সে অ্যাডভার্টাইজ ছিল একজন বয়স্ক লোক, সে চশমা চোখে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর একদিনের এসে তার চশমাটা খুলে সাইডে রাখলো ট্রেতে, প্লাস তাকে একটা ব্ল্যাঙ্কেট পরিয়ে দিল। তখন ছোটোবেলা চিন্তা করতাম, হারে প্লেনে উঠলে আমাদেরকে এরকম টেক কেয়ার করবে। আসলে এটা কমার্শিয়াল, এটা বাস্তবে হয় না। বাস্তবে বিজনেস ক্লাসে এরকম কেউ টেক কেয়ার করে না, এখন হয়তো আর করে না, মেবি আগে করতো কোনো এক সময়, আই ডোন্ট নো। ভালোই লাগলো আসলে, সোহেল ভাই, সুলভি জান, তাদের সাথে ট্রাভেল করে যে ভিআইপি ট্রিটমেন্ট, ফার্স্ট টাইম প্রাইভেট গাড়িতে করে প্লেন উঠবে এখন। কাজেই তাদের সাথে ট্রাভেল এটা হলো এক্সট্রা, যেটা কখনো করার সুযোগ হয়নি। সবসময় বাসে আসি অথবা হেঁটে আসতে হয়। আমাদের প্লেনের টিকিট কেনা হয়েছে প্রায় 2 সপ্তাহ আগে, এবং 2 সপ্তাহ থেকেই সোল্ড আউট, প্রতিটা টিকিট সোল্ড আউট, এবং ফুল ফ্লাইট। বরিশাল রুটটা বেশ পপুলার, এবং প্রতিটা ফ্লাইটেই একদম 100% ভরে যায় সিট। লাঞ্চ, আসলে একটা স্ন্যাক্স। এখন এই 50 মিনিটের ফ্লাইটে আমরা আমেরিকাতে ফ্লাই করি, যেগুলো নাকি ইকোনমি যে ক্যারিয়ারগুলো আছে তারা এক গ্লাস পানি আপনাকে দিবে না। তো সেদিক থেকে এটা ইমপ্রেসিভ, খুবই ভালো। মজার কথা হলো এই ফ্লাইট মাত্র কত 25 মিনিট, মেবি 25 মিনিট। আর কারণ আমরা
টেক অফ করলাম 8:45, এখন বাজে মাত্র 9টা। অলরেডি ডিসেন্ডিং, ল্যান্ডিং গিয়ার ডিপ্লয়েড হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করবো, মেবি 20 মিনিটস, 20 মিনিটের ফ্লাইট। এখন খুবই শর্ট ফ্লাইট। এরকম রাফ ল্যান্ডিং এর যে ক্ষতিকর দিক সেটা হলো সেফটির কথা নয় বাদই দিলাম, আপনার প্লেনের মেনটেন্যান্স অনেক বেড়ে যায়। ল্যান্ডিং গিয়ার থেকে শুরু করে বিভিন্ন কম্পোনেন্ট খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর কাজে এদিকে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত। আমি এর আগে দেখেছি আমাদের বাংলাদেশে বিশেষ করে লোকাল ফ্লাইটগুলোদের ল্যান্ডিং খুবই রাফ। মেবি ট্রেনিংয়ের এনাফ ট্রেনিং দেওয়া হয়নি অথবা হচ্ছে না। আর ডেফিনেটলি এদিকে মনোযোগ দেওয়া উচিত। টোটাল 20 মিনিটের ফ্লাইট টেক অফ টু ল্যান্ডিং, কিন্তু আমাদের বাসা থেকে বের হতে শুরু করে এখানে আসা পর্যন্ত লাগলো 3.25 ঘন্টা। আসলে ড্রাইভ করলেও একই সময় লাগে, খুব একটা বেশি ডিফারেন্স না। ভিআইপিদের সাথে ট্রাভেল করলে মাঝে মধ্যে নিজেকে ভিআইপি মনে হয়। আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছলাম আমরা। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের হোটেলে। এরপর অন্যান্য অনেক প্রোগ্রাম আছে। আমরা সাইট সিইং ঘুরে বেড়াবো, নৌকায় নদীতে করে নদীতে নৌকায় করে ঘুরে বেড়াবো এবং এনজয় করবো। আশা করি আপনারা এনজয় করবেন আমাদের এই দিন আমাদের সাথে এই বরিশালে। বরিশালে আমি বেশ কয়েকবার এসেছি। এর আগে গ্রামে ঘুরে বেরিয়েছি, দেশি মোরগ কিনে রান্না করে সেটা খেয়েছি। কিন্তু এবার আসাটা ডিফারেন্ট। এবার হলো মানে একেবারে ভিআইপি প্রোটোকল, সেভাবে যাচ্ছি। তা এখন এটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট ফিল, আর এনজয় করছি অনেক। আর আমরা যে হোটেলে থাকবো গ্র্যান্ড পার্ক হোটেলে থাকবো, আর সেটা হলো কীর্তনখোলা নদীর পাড়ে। কীর্তনখোলা নদী ফেমাস, খুবই ফেমাস বাংলাদেশের একটা নদী। এই তো আমাদের পাশ দিয়ে আমরা যাচ্ছি বরিশাল ক্যাডেট কলেজের পাশ দিয়ে। বিউটিফুল ক্যাম্পাস। যারা আসছেন সবাই আসেন, ফুরোজ ভাই আসেন, শাহিদ ভাই আসেন, ফারুক ভাই আসেন, কাইম মামা আসেন। স্যার স্যারের ব্যাগটা তরমুজের ড্রিঙ্ক, তরমুজের জুস, ওয়েলকাম ড্রিঙ্ক, রিফ্রেশিং। হ্যাঁ, তা আমরা অপশনের জন্য কি 2টা বাজে বেরোবো? আমার এখানে তাও তো গাইড করতে হবে।
আমাদের হোটেল রুম থেকে কীর্তনখোলা নদী দেখা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন বিখ্যাত কীর্তনখোলা নদী। আমাদের লাগবে হচ্ছে 2টা চাবি। সুন্দর একটা সুইমিং পুল আছে এখানে। সেই আগের দিনের মতো টিনের ঘর, বিউটিফুল। একটা সুন্নত কেন খালি খালি বাদ দিব? তার শুক্রবার দিন। তাও শুক্রবার। শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল। আমরা এসেছি একটু হাঁটাহাঁটি করতে আমাদের হোটেল থেকে, লাগলো প্রায় 20 মিনিট এই কীর্তনখোলা নদীর তীরে। কীর্তনখোলা নদী নামটাই খুব কি জানি কোনো কাব্যিক কাব্যিক মনে হয়, কীর্তনখোলা। আজ শুক্রবার আমরা একটু বাইরে ঘোরাঘুরি করলাম, কীর্তনখোলা নদী ঘুরলাম, দেখলাম। তারপর হোটেলে এসে রেস্ট নিয়ে এখন যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। কোথায় যেন মুরগির মাংস রান্না হচ্ছে, দেশি মুরগি। এর যে সুগন্ধ, সুবহানাল্লাহ। ধানসিঁড়ি নদী এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূর, এই জন্য যাওয়া হচ্ছে না। আমি কিন্তু আমার আগের ভিডিওতে ধানসিঁড়ি নদী দেখিয়েছি। আমরা অপেক্ষা করছি লাঞ্চের জন্য, সবাই একটু পরে আমরা লাঞ্চে যাব। Relationship with holy man makes you one of the holy men. Rumi বলছেন, go seek at once the friend of God. When you have done so, God is your friend. রুমি বলছেন, দুস্তি বা মরদুমে দানা চুজরে কাছে বিষ্কানা দিয়ানাসখানা বায়জন পুর ডাক্তন দুস্তি বা মরদুমে নাদান সিপালি কাছে বিষ্কানা দিয়ানাসখানা বায়জন পুর আন্দাক্তন। নেককার বুজুর্গ জ্ঞানী তাপস ভালো মানুষের সাথে দুস্তি করা উপমা স্বর্ণের পেয়ালার মতন। স্বর্ণের পেয়ালা যদি পুরানো হয়ে যায়, ভেঙেও যায়, তাকে কেউ দূরে ফেলে দেয় না, যত্ন করে সিন্ধুকে রাখে। আর দুষ্ট দুরাচার দুর্বিনীত নাদান যারা, তাদের সাথে দুস্তি করা এটা মাইটটা পাতিলের মতন, একবার ভাঙ্গিয়া গেলে এটা কেউ আর ঘরে আনে না, দূরে ফেলে। জীবনে সবচেয়ে বড় কামিয়াবির সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্টস হলো টু কিপ ইন দ্য অ্যাসোসিয়েশন অফ গুড পিপল। রসুলের পাকের সোহবতে যারা গেছে তারা সাহাবী। এখন যদি কোনো মানুষ লক্ষ বছর ইবাদত করে, মকামে সাহাবিয়ত পাবে না। কারণ সাহাবী সম্বন্ধে রসুলের পাক কি বলছেন, আসহাবি কান নাজুমে পাবে আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সোহবত প্রাপ্ত এক একজন সাহাবায়ে কেরাম আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতন। তোমরা যাকে অনুসরণ করবে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন। আমরা আল্লাহর কাছে মিনতি করি, আল্লাহ যেন জীবনের সকল অবস্থায়, শুধু আমরা না, আমাদের পরবর্তী জেনারেশন, আফটার জেনারেশন সবাই যেন এই ভালো মানুষের সোহবত সঙ্গ লাভ করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আসসালামু আলাইকুম। আঙ্কেলের সাথে ট্রাভেলের যে বোনাস, সেটা হলো
সবসময় জ্ঞানার্জন করার সৌভাগ্য হয়। আলহামদুলিল্লাহ। মানুষের একদম তখন থেকেই আমাদের দেশ আমরা আসলাম অপশন ইন বাংলাদেশ। চলে যাওয়া শুরু করলো, ঠিক আছে। আর আমাদেরকে তখন আমরা তো ইয়াং মাত্র পাস করছি, অপশনটা কিছুদিন আগে ইয়ে হয়েছে, যাতে আমি জানি না, তা বলতে পারবো না। তবে মনে করেন স্কোয়ার ফ্যাক্টরি আরো বাংলাদেশি মনে করেন আমাদের লাঞ্চের ব্যবস্থা আজকে হয়েছে এখানেই। উস্তা ভাজির গন্ধ পাচ্ছি, উস্তা ভাজি সুগন্ধ পাচ্ছি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبه يا رحمة الله. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا جبار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين. رب هب لي من لدنك ذرية طيبة إنك آمين. رب اجعلني مقيم الصلاة ومن رحمتك تقبل. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله يغفر के खुश आबाद रखा. آمين. آمين. السلام Wow, huge shrimp. এবং ভর্তাও আছে। আইটেম তো অনেক ইমপ্রেসিভ হলো কই মাছ আর চিংড়ি, এক এক লবস্টারের সাইজ। আর এটা হলো নদীর পাঙ্গাস, যেটা আর কি স্বপ্নের মতো লোকাল। দই মিষ্টি, দইয়ের ব্যাপারটা দেখেন, যেভাবে ফেটে গেছে দই, একদম লম্বা লাইন হয়ে একটা আসল দই, যেগুলো একেবারে মাখনের মতো শক্ত হয়ে থাকে আপনার পুডিংয়ের মতো, সেটা তো দই না, সেটা দইয়ের কপি। এটা কোনো রেস্টুরেন্ট না, এটা ফ্রেন্ড ইনভাইট করেছে, সেই লাঞ্চ। মিনিমাম 15টা ডিফারেন্ট আইটেম ছিল, অসাধারণ সুস্বাদু সব আইটেম। আর এই দই আউট অফ দিস ওয়ার্ল্ড, টক মিষ্টি। আর রসগোল্লাটা
An amazing experience. রসে ভরা টুসটুসা, সুস্বাদু, অনেক মজা। آلك وصحبك يا رحمة للعالمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين। আমরা অসাধারণ একটা লাঞ্চ করলাম। আমি 15 আইটেম, তো অনেকগুলো আইটেম, বাট প্রতিটা আইটেম ছিল সুস্বাদু। এবং বাট এখানে আমি ধারণা করেছিলাম যে রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করতে, কিন্তু সেখানে আসলাম অপশনে ফার্মাসিউটিক্যালসে। এটা আবার কীভাবে কী হলো আমরা সোহেল ভাইকে জিজ্ঞেস করে জেনে নিব। আমাদের বন্ধু সিদ্দিককে ধন্যবাদ। আমাদের সম্পর্ক 25 বছরের, তাম্মামের মতো। আমরা সবাই ইউনিভার্সিটি অফ ক্যানবেরার স্টুডেন্ট। সাব্বির ভাই, তারপরে সিদ্দিক ভাই, আমি, তাম্মাম। তো এখানে আমার বন্ধু সিদ্দিকের ফ্যাক্টরি আছে, তা আমরা দুপুরে আসলাম। মানে বিশাল আয়োজন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। চমৎকার একটা আমরা লাঞ্চ করলাম, সাথে আব্বা ছিলেন, কায়কোবাদ স্যার ছিলেন, আমাদের বন্ধু বান্ধবরা ছিলেন। তো বন্ধু সিদ্দিককে ধন্যবাদ। এবং সে যে আরও বড় হবে, এটা কিন্তু ওর কর্মের মাধ্যমে আমরা আজকে এটা আবার দেখে গেলাম। মানুষ যে বড় হয়, মানুষের বড় হওয়ার পিছনে সিক্রেটস থাকে। আমরা ওর আতিথেয়তা দেখে গেলাম, ও কীভাবে আপ্যায়ন করে দেখে গেলাম, শিখে গেলাম, যাতে সামনে আমরাও মানুষকে আপ্যায়ন করতে পারি। এবং আমরা আজকে অনেক সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা ইনশাল্লাহ চিটাগাংয়ে ফেরত যাব। সিদ্দিক ভাই, তোমাকে আবার ধন্যবাদ। তোমরা আসছো ভাই, এটাতে আমি অনেক খুশি। আঙ্কেল আসছে, সবাই আসছে, খুবই খুশি। থ্যাংক ইউ। আমার এখন থ্যাংক ইউ দিয়ে লাভ। আমি জানি আপনাদের এই প্রশ্ন ছিল, এই জন্যই সোহেল ভাইয়ের কাছ থেকে আপনাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করলাম। লাঞ্চ করতে যাচ্ছি রেস্টুরেন্টে, সেখানে চলে আসলাম কীভাবে আফসান ফার্মাসিউটিক্যালসে। অসাধারণ এক লাঞ্চ শেষে আমরা এখন যাচ্ছি নৌবিহারে। এখন আমরা যাচ্ছি ফ্যাক্টরি ট্যুরে। আমরা এই ফ্যাক্টরি ট্যুর শেষেই আমাদের নৌবিহারে বের হয়ে যাব। ফাইনালি আমরা যাচ্ছি আমাদের নৌবিহারে। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই নৌবিহারের আয়োজন করার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা এসছি এখন নৌবিহারে কীর্তন খোলা নদীতে পড়ন্ত বিকেলে। আমাদের বোট এসে গেছে, যদিও ইঞ্জিন বোট, তারপরে বোট তো পানিতে কিছুক্ষণ বেড়াবো আমরা। সবাই খুব এক্সাইটেড হয়ে গেছে, বোট ভেড়ার আগেই সবাই উঠার জন্য উদ্বেগ।
কি যেন কি শব্দটা কি হবে ভাই? সবার উদ্বেগ অনেক বেশি। বাংলা মনে হয় ভুল হইল। সবাই খুবই এক্সাইটেড। ফারুক ভাই সবাইকে এক্সাইটেড করে দিয়েছে।
আমরা আমাদের নৌবিহার শেষে এখানে এসে নামলাম, আর এখানে মনে হচ্ছে আজকে এখানে মেলা হচ্ছে বা এই ধরনের কিছু বোঝা যাচ্ছে। এটা খুবই ফেভারিট একটা জায়গা মানুষের বিকেলে বেড়ানোর জন্য। এখানে লোকাল যারা আছে তারা সবাই বিকেলে আসে নৌকায় চড়তে। কদবেল খাবেন না? এই জায়গাটা মূলত আমরা সব সময় মানে ফ্রি টাইমেই আমরা চলে আসি আর কি। এটা একটা কমন জায়গা, 30 গোডাউন নাম। তো আগে এতটা আপনার লোক সমাগম ওরকমভাবে হতো না, মানে যে যার মতো আসছে, কিন্তু এটা এখন রিসেন্টলি খুবই ভাইরাল। এখন মা বাপ নাই না, এখন হচ্ছে আপনার চারদিকে দেখেন নতুন নতুন বিভিন্ন ধরনের ফুড কোর্ট, ফুচকা, এই সমস্ত জিনিস কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এগুলি কিছুই ছিল না। মেবি ছোট একটা চায়ের দোকান, বাট এখন দেখেন আপনি যে জিনিসটা ঢাকাতে ভাইরাল বা অনলাইনে ভাইরাল, আপনি সেই জিনিসগুলি কিন্তু এখন এখানে দেখবেন মোটামুটি। এই দেখেন জুসের কর্নার থেকে শুরু করে আপনার সিঙ্গারা, তারপর স্পাইরাল যে একটা করে না রিংয়ের মতো সিঙ্গারা, ওই সমস্ত সরি চিপস, ওই সমস্ত জিনিসগুলিও কিন্তু এখানে পাবেন। তারপর বিভিন্ন ধরনের জুস, এবং এরা আবার কম্পিটিশন করে বিভিন্ন সময়, মানে কারটা কি কতটা ভাইরাল হয়। লোকালি হচ্ছে এদের আবার কম্পিটিশন টাইপের ব্যাপারগুলি হয়। আর ফারুক ভাই, আমি চিটাগংয়ে তো মূলত থাকি। তো চিটাগংয়ে আমাদের কর্ণফুলী নদীর তীরে এই জাতীয় একটা জায়গা আছে যেখানে আমরা অনেকেই যাই, বা চট্টগ্রামবাসী যায়, বা আমাদের বিভিন্ন শহর থেকে বাংলাদেশের যারা চট্টগ্রাম ভ্রমণ করতে আসেন ওনারাও যান। ওই জায়গাটাকে আমরা নেভাল ডাকি। এক পাশে কর্ণফুলী নদীর তীর এবং আরেক পাশে এই জাতীয় টঙের দোকান, এবং এখানে কাঁকড়া ভাজা, চিংড়ি মাছ ভাজা, তারপরে আপনার পেঁয়াজু, এই জাতীয় জিনিসপত্র পাওয়া যায়। তো আমার কাছে এখানে কিন্তু সেম একটা ভাইব আমি পাচ্ছি চট্টগ্রামের মতো। কীর্তনখোলা নদীর তীরে এই জায়গাটা আমাকে একদম চট্টগ্রামের যে নেভেল এরিয়া, পুরা ওই জায়গাটার মানে কথা আমাকে মনে করিয়ে দিচ্ছে। পাশাপাশি ওইখানেও যে জাতীয় স্ট্রিট ফুড পাওয়া যায়, এখানেও অনেকটা ওই রকমের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। পানির কালারটাও কিন্তু অলমোস্ট একদম একদম খুবই ভাইব্রেন্ট। তো এখানে একদম ওই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে আপনার যেই নেভাল এরিয়াটা আমরা যাই বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খেতে, চা খেতে, পেঁয়াজু খেতে, এই বরিশালেও কীর্তনখোলা নদীর পারে এই জাতীয় একটা ভাইব আমরা পাচ্ছি। আমরা ভাই যেটা বললেন যে পতেঙ্গা গেলে যে একটা ভাইব পাই, সে একই রকম ভাইব এখানে মানুষ এন্টারটেনমেন্টের জন্য, বিকেলের সময় কাটানোর জন্য এই জায়গাটা পারফেক্ট। নদীর কিনারে, কীর্তনখোলা নদীর কিনারে আমরা এনজয় করছি আজকের এই সন্ধ্যা। আমরা এখন খাবো এই প্রচন্ড গরমে, স্টিমিং হট ওয়েদারে আমরা এখন আখের রস খাবো, ফ্রেশ স্কুইজ আখের রস। ভাই মিষ্টি, সুপার সুইট, যে গরম খুবই টেস্টি। কি স্ট্র লাগবো? অনেক ভালো লাগছে। স্ট্র তো সুন্দরী কন্যাদের জন্য, পুরুষের স্ট্র দেখায় না। হ্যাঁ, থ্যাংক ইউ।
এলাকার একটা ফেভারিট হলো এই ঝালমুড়ি অথবা ঝাল চানাচুর। এটা কি চানাচুর মাখা? চানাচুর মাখা। বাইরে ভাই এখানে এসে মনে হচ্ছে সবাই বাঙ্গি খেতে পড়ে গেছে। একবার আখের রস, আবার লেবুর রস, আবার চানাচুর, আবার একটু পরে খাবে চা। ভাই আজকে একটা লম্বা দিন আমরা কাটাচ্ছি। আমরা তো আসলে সকালে উঠেছি ঠিক 3:30টায়। এরপরে আমরা রেডি হয়ে ফজরের নামাজ আদায় করলাম। এরপরে আমরা চিটাগং এয়ারপোর্টে এসে ঢাকায় আসলাম। ঢাকায় আপনারা জয়েন করলেন। এরপরে আমরা ঢাকা থেকে আসলাম বরিশাল। বরিশালে তো ঘটনাবহুল দিন আমরা পার করছি। সাব্বির ভাই আমাদের হোস্ট পিছনে আছেন। সাব্বির ভাই, সাব্বির ভাইয়ের সাথে তো আমাদের সম্পর্ক প্রায় 25 বছরের, সেই ইউনিভার্সিটি অফ ক্যানবেরা থেকে। এবং ওনার সাথে আমার অন্য ভাইদেরও খুব ভালো সম্পর্ক। তো আমরা এই অপশনিনে গেলাম আমাদের আরেক বন্ধুর ফ্যাক্টরিতে। আমরা এখানে লাঞ্চ করলাম, কিছু সময় অতিবাহিত করলাম। এরপরে কীর্তনখোলা নদীতে আমরা একটা আপনার ইঞ্জিন চালিত ভটভটি ইঞ্জিন চালিত ভটভটিতে আমরা চড়ে এই জায়গায় আসলাম। এই জায়গাটা একদম চট্টগ্রামের যে নেভাল বিচ যেটা আমরা ডাকি, কর্ণফুলী নদীর তীরে, একদম সেই একটা আবহাওয়া আমি পাচ্ছি এখানে। সুন্দর সময় কাটাচ্ছি, কিছুটা গরম। আমরা একটু পরে হোটেলে যাব এবং এরপরে আমাদের আরও কিছু অ্যাক্টিভিটিস আছে। তো সামনে নিশ্চয়ই আবার দেখা হবে। ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের এই সফরে যারা যারা আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ সাব্বির ভাইকে এবং সাব্বির ভাই এবং সিদ্দিক ভাইকে। ওনারা একটা সুন্দর সফর আমাদের জন্য আয়োজন করছেন। সামনে নিশ্চয়ই আরও নতুন কিছু ইস্যুস নিয়ে সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমাদের কয়েকজন 25 বছরের যুবক পরিচয় করিয়ে দিই। প্রথমে কাইয়ুম ভাই, কিন্তু হয়ে গেছে 25। ভাই এটা বলতে দেন, সিচুয়েশন 25 বছরের যুবক কাইয়ুম ভাই, 25 বছরের যুবক আমার কিন্তু মাত্র 18 হইছে। 25 বছরের যুবক মুরাদ ভাই, আমি 25 বছরের যুবক লোটাস। সোহেল ভাই, আমার মাত্র 18। ওনার 23 উনি দাবি করছে, আমি বললাম 25। এরপরে ওইদিকে দেখেন দিলশাদ ভাই 25 বছর, সাব্বির ভাই 25 বছর, আর ডক্টর মোফাজ্জল 25 বছর। এবং সবার শেষে সেলফি দেন। কোনটা সেলফি দেবো? বয়স যতই হোক, কয়েকজন ছেলে যদি একসাথে হয়, যাতে বউ বাচ্চার সাথে নাই, তারাও যে ছেলে মানুষ হয়ে যায়, এটা আসলে আমি ভিডিওতে তো দেখাই নাই। আমি আমাদের সবাই, আমরা যে কজন আছি এখানে, আমি তো সবার সিনিয়র, কিন্তু আমরা সবাই আমরা একেবারে ছেলে মানুষের মতো বিহেভ করছি। উই আর হ্যাভিং সো মাচ ফান। সত্যি বিলিভ করা যায় না। আর কাজেই আর বেশি কি বলবো, ভাই তো সব বলেই দিয়েছে। ভালো থাকবেন সবাই। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।